আসসালামু আলাইকুম। চৈতি স্টাডির নতুন একটা ব্লগে আপনাকে স্বাগত। দিনটা ছিল শুক্রবার, সকাল 6:30। অফিসের কারণে কখনো ভোরবেলা ওঠা হয় না, তো দুইজন ঠিক করি যে শুক্রবার সকালে একটু হেঁটে আসবো। আমরা মিরপুরে যারা থাকি কম বেশি সবাই বোটানিক্যাল গার্ডেনের নাম শুনেছি বা আসছি। তো আমরা আমাদের বাসা থেকে খুব কাছেই বোটানিক্যাল গার্ডেনটা, তাই চিন্তা করি দুইজন মিলে সকালবেলা একটু প্রাকৃতিক পরিবেশে উপভোগ করব। বোটানিক্যাল গার্ডেন সকালে হাঁটার জন্য বা সকালের মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য একদম দারুণ জায়গা। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। যেহেতু গার্ডেনের টিকিটের মূল্য ছিল 30 টাকা করে, তো দুজনের আমাদের 60 টাকা লাগে। ভেতরে এত সুন্দর সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ। আমাদের মধ্যে অনেকে এভাবে দৌড়াতে আসছে, যারা নিজেদের স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য একদম মানানসই। চারপাশে এত ফুল আর এত সবুজ, দেখতেও অনেক সুন্দর লাগছিল। এপাশে আছে অনেক গোলাপের একটা বাগান, কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ। আমিও কিছু ফুলের সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। কোনো গল্প বলে মেঘলানি অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল না পড়া কবিতা এলো ঢেউ হয়ে চাই হারিয়ে খুঁজতে গিয়ে অন্তনি লা 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 মেঘলানি একলা চিল মেঘেতে দাঁড়িয়ে। আমার ছবি তোলা বা ভিডিও করা শেষ হলে আমরা ধীরে ধীরে আরও ভেতরে যেতে চাই। এই রাস্তাটা এত সুন্দর ছিল, কোনো ছবির শুটিং বা নাটকের শুটিং এই রাস্তাতেই হয়ে থাকে। এই ছাউনিটাও দেখতে অনেক সুন্দর, এর নিচে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। এটা শাপলা পুকুরের রোড ছিল, চারপাশে এত জঙ্গল ছিল, একটু দেখতে ভয়ঙ্করই মনে হতে পারে। আমার জায়গাটা প্রাকৃতিক পরিবেশে, ঢাকাতে এত নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ আসলেই সুন্দর। এই পুকুরটায় এত পদ্ম ফুল ছিল, মনে হইতেছিল কিছু তুলে নিয়ে আসি, কিন্তু তোলা তো নিষেধ, বাট দেখতে অনেক সুন্দর লাগতেছিল। চারপাশে কিছু ভিডিও নেই, আর সে মানুষটা একটু 2টা রাউন্ড দিয়েই হাঁপিয়ে গেছে, কিন্তু সে কিন্তু ঘুরতে এখানে দৌড়াতেই গেছিলো। কি আর করার, বসে এখন রেস্ট করতেছে। আমি একটু চারপাশে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম। किस्मत से हमें आप हमदम मिल गए जैसे। এটা বাঁশের ফুল ছিল, প্রথমবার আমি দেখছি, এত সুন্দর লাগছিল। সাদা কালারের ছিল। তারপর আমরা ধীরে ধীরে ওখান থেকে বের হয়ে আসি, যেহেতু বেলা বাড়তেছিল তাই বেশি সময় ভেতরে থাকি নাই, রোদ উঠতেছিল। পরে আসার সময় এই বাঁশের ঝাড়টা দেখি। জীবনে এত বাঁশ খেয়েছি, মনে হইলো যে এর সাথে ছবি উঠতে না পারলে বা একটু ভিডিও নিতে না পারলে আসলে সব কিছুই। এই জীবনে যত বাঁশ খেয়েছি সব বাঁশ যদি একসাথে জড়ো করা যাইতো, আমি নিজেও এরকম একটা পুরো বাঁশের ঝাড় দিতে পারতাম। কি আর করার। তারপরে বেলা বাড়ার সাথে সাথে আমরা ওখান থেকে ব্যাক করতেছিলাম, একটু রোদ বেরোচ্ছিল, গরমও লাগতেছিল, তাই আমরা যে দিক দিয়ে ভেতরে প্রবেশ করি সেদিক দিয়ে বেরোনোর চেষ্টা করি। যেহেতু এখানে বেরোনোর অনেকগুলো রাস্তা আছে, কিন্তু এই গেটটাই আমাদের বাসার কাছে হয়ে যায়, তাই আমরা এদিক দিয়েই বেরোই। এই রাস্তাটাকে দেখে মনে হচ্ছিল কোনো পাহাড়ি জঙ্গল, উঁচু পাহাড়ের জঙ্গলের রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি। সকালটাকে উপভোগ করে দুজন চলে আসলাম। তারপরে যেহেতু আমাদের সকালের নাস্তা হয়নি, তাই বাইরে থেকেই নাস্তা নিয়ে আসি। কিন্তু কি হইল, সে নিজের ওজন কমানোর জন্য হাঁটতে গেল, কিন্তু তেল দিয়ে পরোটা নিয়ে আসলো, রিকশায় করে বাসায় আসলো। তাহলে আসলে লাভটা হইল কি? যেটা ছিল তার থেকেও তো বেশি হয়ে যাওয়ার কথা।